देखो सर्कल का नेक्स्ट मॉड्यूल, इस मॉड्यूल में कुछ अलग टाइप के प्रॉब्लम करेंगे। इसमें थीटा बाई 360 पाई आर स्क्वायर, सेक्टर, सेगमेंट, ये सब फॉर्मूले यूज नहीं होंगे। तो देखो क्वेश्चन टा की दिए छे, ए बाइसाइकेल व्हील मेक्स 5000 रिवोल्यूशन, 5000 टाइम्स घुरे छे इन मूविंग 11 किलोमीटर, फाइंड द डायमीटर ऑफ द व्हील। देखो এই একটা বাইসাইকেল হুইল সে এটার রেডিয়াস সে মনে করো r। এবার সে মনে করো এই হচ্ছে বাইসাইকেল হুইলটা, এটা যদি একবার রোটেট করে, কমপ্লিট রোটেশন হয় বা সরি কমপ্লিট রিভলিউশন হয়, তাহলে এটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে। তাহলে এভাবে যদি এটাকে খুলে দেই, তাহলে এই ডিসটেন্সটা হুইলটা একবার ঘুরলে ট্রাভেল করবে। তাহলে এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কি, এই ডিসটেন্সটা হচ্ছে দেখো এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি হুইলটার পেরিমিটার বা সার্কামফারেন্স, কারণ এটাকে খুলে দিলেই এই পাথটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সাইকেলের হুইলটা একবার রিভলিউশন করা মানে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করা, 2 পাই আর ডিসটেন্স ট্রাভেল করবে হুইলের সার্কামফারেন্স। তাহলে কবার রিভলিউশন করেছে, 5000 রিভলিউশন করেছে। তাহলে এভাবে লিখতে পারি, ইন 1 রিভলিউশন হুইল মুভস, কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে, তার পেরিমিটার মানে 2 পাই আর। তাহলে কবার রিভলিউশন করেছে, 5000 টাইমস। তাহলে 5000 টাইমস রিভলিউশন করলে কতটুকু মুভ করবে, 2 পাই আর ইনটু 5000, এতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে, এত রেডিয়াস সে মনে করো। আচ্ছা 5000 টাইমস এটা আমরা কিসে নিয়ে নেব, রেডিয়াসকে যদি মিটারে নেই, তাহলে রেডিয়াসটাকে যদি রেডিয়াস আর মিটার মনে করি, তাহলে এত মিটার ডিসটেন্স মানে এত 5000 টাইম ট্রাভেল করলে এতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে। এবার কি বলেছে, এই 5000 টাইম রিভলিউশন করে 11 কিলোমিটার ট্রাভেল করেছে, মানে এই ডিসটেন্সটা কার সমান হবে, 11 কিলোমিটারের সমান হবে। তাহলে এটি কিউ দিয়ে কি লিখতে পারি, এটি কিউ দিয়ে লিখতে পারি এই ডিসটেন্সটা ইকুয়ালস টু 11 কিলোমিটার, 2 পাই আর ইনটু 5000 ইকুয়ালস টু 11। এটা কিন্তু কিলোমিটার আর এই জায়গাটা আছে মিটার, তাহলে এই কিলোমিটারকে মিটারে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এই তিনটা জিরো, এই তিনটা জিরোর সাথে কেটে যাবে। তাহলে আমাদের বের করতে হবে আর সেখান থেকে তার ডায়ামিটার বের করতে হবে, 22/7 ইনটু আর ইনটু 5 ইকুয়ালস টু 11। তাহলে আর কি দাঁড়াচ্ছে, আর দাঁড়াচ্ছে 7 নিচে আছে উপরে চলে যাবে, 11 ইনটু 7 আর নিচে থাকবে 2 ইনটু 22 ইনটু 5 মিটার। এবার দেখো আমাদের ডায়ামিটার বের করতে বলেছে, তো একটা বাইসাইকেল হুইলের ডায়ামিটার মিটারে আসবে না, কারণ 1 মিটার মোটামুটি এতটুকু লেন্থ, তো এত বড় হবে না। আর রেজাল্টও দেখতে পাচ্ছ, আচ্ছা ক্যান্সেলেশন করছি, 11 2 যা 22, তাহলে কি থাকলো, উপরে 7 নিচে 2 2 যা 4, 20 মিটার। তাহলে এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিচ্ছি, তাহলে 7 ইনটু 100, মিটারকে সেন্টিমিটারে নিয়ে নিলাম, বাই 20 এত সেন্টিমিটার। তাহলে আমাদের রেডিয়াস চলে এলো 35 সেন্টিমিটার। আমাদের বের করতে বলেছে কি, ডায়ামিটার অফ দা হুইল।
তাহলে ডায়ামিটার কত হবে, রেডিয়াস ইনটু 2, 35 ইনটু 2 ইকুয়ালস টু 70 সেন্টিমিটারও লিখতে পারো বা 0.7 মিটারও লিখতে পারো। তো এই কনসেপ্টগুলো 2 মার্কসের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলোতে আমাদের থিটা বাই 360 ওই যে সেক্টর সেগমেন্টের যা ফর্মুলাগুলো আছে সেগুলো কিছুই হবে না, কিছুই ইউজ হবে না। নেক্সট আরেকটা দেখো এই টাইপেরই, কি বলেছে, কোশ্চেনটা হচ্ছে এ হুইল হ্যাজ ডায়ামিটার 84 সেন্টিমিটার। একটা হুইল তার ডায়ামিটার দেওয়া আছে 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার। Find how many complete revolution must it take to cover 792 meter. Find how many revolution it makes to cover 792 meter. 792 meters আগের কনসেপ্টেরই, তবে এখানে সিস্টেম একটু চেঞ্জ হবে। আমাদের হুইলের ডায়ামিটার দিয়ে দিয়েছে, তাহলে একটা হুইল যদি আমরা নেই, এটার ডায়ামিটার দেওয়া আছে, ডি দেওয়া আছে 84 সেন্টিমিটার। তাহলে এটার রেডিয়াস আমরা নিয়ে নিতে পারি, রেডিয়াস কি হবে, ডি বাই 2 মানে 42 সেন্টিমিটার হয়ে যাবে তার রেডিয়াস। এবার বলেছে ফাইন্ড হাউ মেনি রিভলিউশন ইট মেক্স টু কভার 792 মিটার। তাহলে একটা জিনিস আমরা জানি, একবার ঘুরলে একটা হুইল কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে, তার সারকামফারেন্স, একটু আগে তোমাদের দেখিয়েছি তার সারকামফারেন্স। তাহলে ইন ওয়ান রিভলিউশন হুইল মুভস, কি হবে, তার পেরিমিটার 2 পাই আর, তাহলে 22/7 আর রেডিয়াস হচ্ছে 42, তাহলে 2 দিয়ে 7 দিয়ে কেটে দাও 6, তাহলে 44 ইনটু 6 means 264 সেন্টিমিটার যাবে একবার রিভলিউশন। এবার বলেছে 792 মিটার যেতে তাকে কতবার ঘুরতে হবে। তাহলে একবার ঘুরলে যদি এতটুকু ডিসটেন্স ট্রাভেল করে, 792 মিটার যেতে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে, তাহলে সিম্পল হিসাব, একবার ঘুরলে এতটুকু যাচ্ছে, এত মিটার যেতে কতটুকু ডিসটেন্স কবার ঘুরতে হবে। তাহলে আমরা কি করতে হবে, সিম্পলি এটাকে এটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে নাম্বার অফ রিভলিউশন বেরিয়ে যাবে। সে মনে করো একটা বাইসাইকেল হুইল একবার ঘুরলে সে 10 সেন্টিমিটার ডিসটেন্স ট্রাভেল করে, তাহলে আমি যদি বলি 40 সেন্টিমিটার ডিসটেন্স ট্রাভেল করতে ওকে কতটুকু কবার ঘুরতে হবে, তাহলে একবার ঘুরলে যদি 10 সেন্টিমিটার ডিসটেন্স ট্রাভেল করে 40 সেন্টিমিটার ট্রাভেল করতে ওকে কবার ঘুরতে হবে, সিম্পলি এটা দিয়ে এটাকে ডিভাইড করে দেবো, 10/40 মিন্স 4 রিভলিউশন হবে। তো সেই কনসেপ্টই এখানে লাগাবো, একবার ঘুরলে এতটুকু যাচ্ছে, এতটুকু যেতে কতবার ঘুরতে হবে, তাহলে সিম্পলি এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কি লিখবো, নাম্বার অফ রিভলিউশন, নাম্বার অফ রিভলিউশন কি হবে, 792 এটা মিটারসে আছে বাই 264 এটা সেন্টিমিটার আছে, সিম্পলি মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও, 792 ইনটু 100 সেন্টিমিটারে নিয়ে গেলাম, নিচে 260, দেখো এটা দিয়ে এটাকে যাবে 3 বার, মানে 300 রিভলিউশনে হুইলটা এতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে। কনসেপ্ট একই আছে, শুধু জাস্ট অঙ্কের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। নেক্সট আরেকটা দেখো, 3 রকম টাইপেরই আছে এর মধ্যে। কি বলেছে,
কি বলেছে দেখো, a boy is cycling such that wheels of the cycle are making 140 revolutions per minute। বলেছে হুইলগুলো 140 রিভলিউশন করছে এক মিনিটে। এক মিনিটে এক একটা হুইল 140 রিভলিউশন করছে। ডায়ামিটার অফ দ্য হুইল দিয়েছে, হুইলের ডায়ামিটার দেওয়া আছে 60 সেন্টিমিটার। আচ্ছা, বলেছে স্পিড বের করতে বলেছে ইন কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে অঙ্কটা। কি আবার বলছি, একটা সাইকেল এক মিনিটে 140 রিভলিউশন করছে, হুইলের ডায়ামিটার দেওয়া আছে 60 সেন্টিমিটার, বলেছে এই সাইকেলটার স্পিড বের করতে। তাহলে স্পিডের ফর্মুলা আমরা ফিজিক্সে অলরেডি পেয়েছি, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম। এ হচ্ছে স্পিডের ফর্মুলা। তাহলে আমার ডিসটেন্স লাগবে আর টাইম লাগবে। টাইম অলরেডি আমরা জানি, টাইম গিভেন আছে 1 মিনিট। তাহলে কিন্তু স্পিড বের করতে হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিসটেন্স আগে বের করতে হবে। তাহলে হুইলের কি দেওয়া আছে, হুইলের ডায়ামিটার দেওয়া আছে 60 সেন্টিমিটার, ডায়ামিটার 60, তাহলে রেডিয়াস হবে d/2 30 সেন্টিমিটার। এবার আগেই কনসেপ্ট পেয়েছি, একবার ঘুরলে হুইলটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে, টুয়াইস পাই। তাহলে ডিসটেন্স ট্রাভেল, না ডিসটেন্স লিখবো না, ডিসটেন্স লিখলে ভুল হয়ে যাবে। ইন 1 রিভলিউশন হুইল কভার্স কতটুকু ডিসটেন্স হবে, 2 পাই আর, 2 পাই আর, 2 পাই এর ভ্যালু বসিয়ে দাও, আর হচ্ছে 30, এটা সেন্টিমিটারে আছে, থাকুক। এবার এক মিনিটে তার রিভলিউশন কত হচ্ছে, 140 রিভলিউশন। তাহলে একবার ঘুরলে এতটুকু ডিসটেন্স ট্রাভেল করে, 140 রিভলিউশনে কতটুকু যাবে, তাহলে একবার ঘুরলে এতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, তাহলে 140 রিভলিউশনে কতটুকু যাবে, তাহলে ডিসটেন্স ট্রাভেলড ইন 140 রিভলিউশন। একবারে এতটুকু যাচ্ছে, 140 রিভলিউশনে কি হবে, ইনটু 140 হবে, 222/7, মানে একবার ঘুরলে এতটুকু যাচ্ছে, 140 রিভলিউশনে ইনটু 140 হবে, ইনটু 30 ইনটু 140, এত সেন্টিমিটার। এবার এটাকে ক্যান্সেলেশন করা যাবে 20। তাহলে কি পেলাম, 2 ইনটু 22 ইনটু 30 ইনটু 20, এত সেন্টিমিটার। এবার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে সেন্টিমিটারকে মিটারে আনতে গেলে ডিভাইডেড বাই 100, 0 0 কেটে দিলাম, তাহলে কত থাকলো, 44 ইনটু 6, আর সেন্টিমিটার থাকবে না, এবার মিটার হয়ে যাবে। তাহলে 264 মিটার ট্রাভেল করেছে। তাহলে অলরেডি আমরা ডিসটেন্স পেয়ে গেছি 264 মিটার। টাইম কি বলেছে, এই 140 রিভলিউশন কতক্ষণ হয়েছে, 1 মিনিটে। তাহলে আমাদের টাইম কি, 1 মিনিট। তাহলে এবার টাইম হয়ে গেল 1 মিনিট। তাহলে এই কিন্তু আমাদের স্পিড অলরেডি বেরিয়ে গেছে 264। তাহলে স্পিড কি হবে, 264 মিটার পার মিনিট। কিন্তু কথা আছে, আমাদের স্পিড বের করতে হবে কিলোমিটার পার আওয়ারে। এই জায়গাটা একটু রাফ করছি। তাহলে দেখো এখানে অলরেডি আমরা স্পিড পেয়ে গেছি 264 মিটার পার মিনিট। এবার তাহলে দেখো আমরা অলরেডি স্পিড পেয়ে গেছি মিটার পার মিনিট, কিন্তু নিতে হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে এই জিনিসটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে।
তো এখানে ক্লাস 9 এর ফিজিক্সের একটা কনসেপ্ট ছিল তোমাদের, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে এটাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা আমার আছে কি 264 মিটার বাই 1 মিনিট, কিন্তু জিনিসটা আছে মিটার পার সেকেন্ড, তাহলে মিনিটকে পাল্টে সেকেন্ড করে দিচ্ছি। 264 মিটার, মিনিটকে 1 মিনিটকে সেকেন্ডে নিলে 60, এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল তোমার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 264/60 ইন্টু 18/5, তাহলে 6 দিয়ে যদি কাটি 3, 6 দিয়ে যদি কাটি 10, তাহলে আর যায় না। তাহলে উপরে কি থাকছে, মাল্টিপ্লাই করে দাও। আর নিচে আছে 50, ডিভাইড করে দিলে 792 50 9 292, সরি 292, তাহলে 5 বার যাবে 250, থাকলো 42, পয়েন্ট দিয়ে একটা জিরো নিয়ে আসো, 15.8, মিলে যাবে মনে হচ্ছে, 400 400, আর নিচে থাকলো 20, আর একটা জিরো আনলে 4 বার 15.84, এটা কনভার্ট হয়ে চলে আসবে 15.84 কিলোমিটার পার আওয়ার। এটা যদি ফিজিক্সের ওই ক্লাস 9 এর কনসেপ্ট দিয়ে করি, আর না হলে এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আমি মুছে আবার আরেকটা প্রসেস, যেটা যদি এটা টাফ লাগে বা ভুলে যাও, তাহলে মিটার পার মিনিটকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারকে নিতে হবে কিলোমিটারে, 264 মিটারকে কিলোমিটারে নিচ্ছি ইন্টু 1000, এই হলো। আর মিনিটকে নিয়ে নিচ্ছি, মিনিটকে নিতে হবে আওয়ারে, মিনিটকে আওয়ারে নিতে গেলে করতে হবে ডিভাইডেড বাই 1 মিনিট, এটাকে আওয়ারে নিচ্ছি ডিভাইডেড বাই 60, তাহলে এই হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। না, মিটারকে, সরি ভুল লিখেছি, মিটারকে কিলোমিটারে নিতে হবে, এই জায়গাটা ভুল হয়েছে, মিটারকে কিলোমিটারে নিতে হবে, তাহলে ডিভাইডেড বাই 1000, 264 মিটার আছে, কিলোমিটারে নেব ডিভাইডেড বাই 1000, আর নিচে আছে মিনিটকে আওয়ারে নেব ডিভাইডেড বাই 60, তাহলে করলে কি আসছে দেখো 264 ডিভাইডেড বাই 1000, এটা উপরেরটা ডিভাইড 1/60, তাহলে 264, এটা উপরে চলে যাবে ইনটু হয়ে 60/1000, 0 0 কেটে দিলাম, আর কাটবো না কারণ নিচে 100 আছে, ডেসিমেলে নিয়ে যেতে সুবিধা হবে। (1584) ডিভাইডেড বাই 100, ডেসিমেলে নিয়ে গেলে 15.84 কিলোমিটার পার আওয়ার। তোমরা এই প্রসেসও করতে পারো, এই প্রসেসও করতে পারো। তবে যাই আজকে প্রবলেমগুলো দেখালাম বেসড অন রিভলিউশন অফ হুইল ডায়ামিটার, এগুলো দিয়ে ডিস্টেন্স ট্রাভেল, এগুলো দিয়ে 2 মার্কসের কোশ্চেন বোর্ডে আশা করতে পারো। থ্যাংক ইউ।